আজ সাজালাম বাড়ির এই কোণাটাকে, যেখানে ক্যামেরা আর ওয়াইফাইটা লাগানো ছিল। ওখানেই না আগে এই জিনিসগুলো রাখা থাকতো, সাজিয়ে রেখেছিলাম আমি, কিন্তু অনেক দিন আগেই সরিয়ে ফেলেছিলাম একটা কারণের জন্য। তো আজ আবার সেগুলোকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ওই জায়গাটাতে রেখে দিয়েছি। বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আর এই দিকে দেখো, মা পরের দিন সকালে আমি একটা কাঁঠাল পেকে গেছিলো বলে পেরে নিয়ে চলে আসছিলাম, তো সেইগুলো ছাড়াতে বসে গেছে। আর ছাড়াতে ছাড়াতেই বলছে যে কাকে কাকে দিয়ে আসতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তুমি আগে পুরোপুরি সবগুলো ছাড়িয়ে বের করো, তারপর আমি ঠিক সবাইকে দিয়ে চলে আসব, কোনো চিন্তা নেই। জানো, এইবারের কাঁঠালটা কিন্তু পুরোপুরি শক্তই ছিল, মানে খাজা কাঁঠাল তো খাজা কাঁঠাল। हरि गोपाले बोलो राधा रमण हरि गोविंद बोलो गोविंद बोलो हरि गोपाले बोलो राधा रमण हरि गोविंद बोलो हरे कृष्णा Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare। এখন দুই ভাই বোনের এরকমই চলতে থাকে, মানে আমি যদি একটু নিয়ে দোলায় দুলতে বসি তাহলে তো আমার কাছে একটু বসবে না, উঠে পড়বে, উঠে উৎপাত করবে। কিন্তু দিদি যদি নিয়ে বসে, ওফ, তো মানে যেই রকম করেই হোক, যদি এরকম মানে হয়তো ভালো করে বসাও হয়নি, তো সেই রকম করেও যদি ওর দিদি নিয়ে ওকে দুলতে থাকে তাহলেও ও চুপ করে বসে থাকবে, কোনো টু শব্দটি করবে না। তোমরা দেখতেই পেলে ওকে কীরকমভাবে পেখম নিয়েছে। ও তা সত্ত্বেও দেখেছো কোনো ছটপট করছে, চুপচাপ বসে আছে একদম। আর এইদিকে বিকেল বেলায় যা মেঘ করেছিল যে কি বলবো, আমি তো ভাবলাম প্রচুর বৃষ্টি হবে আর তাহলে আজকে বিকেলে জল দিতে হবে না গাছগুলোতে, কিন্তু দেখলাম 2-4 ফোঁটা বৃষ্টি পড়ে আর বৃষ্টি পড়লো না। তো সেই জন্য সবাই মিলে চলে গেলাম ছাদে, আর আগের দিন ছাদটা ভালোভাবে পরিষ্কার করে রেখে আসছিলাম, তো সেই জন্য বাবুদেরকেও নিয়ে গেছিলাম, ওরা খেলা করছিল। আর এইদিকে আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম। আর সকালে বাজার গেছিলাম, 2টো বেগুন গাছের চারা আর 4টে লঙ্কা গাছের চারা নিয়ে আসছিলাম। তো সেইগুলোই হচ্ছে মা লাগাচ্ছিল টবে। আর আগের বারে তো 4টের মতন, 4টে না 2টো এনেছিলাম, ভুলে গেছি। তো আগের বারে বেগুন প্রায় হয়েছে, ভালোই মতন হয়েছিল। তো তারপরে গাছগুলো শুকনো হয়ে গেছে, তো সেগুলোকে ফেলে দিয়ে মাটিকে ভালো করে পরিষ্কার করে টবেতে ভরে রেখেছিলাম। তো বাজার গিয়ে মা বলেছিল বর্ষালি বেগুন আর বর্ষালি লঙ্কা সব কিছু মানে 2টো করে নিয়ে আসতে। তো আমি লঙ্কার চারা এনেছি 4টে আর বেগুন চারা নিয়ে এসেছি 2টো, সেগুলোই মা এখন লাগিয়ে দিচ্ছে। আর আমি এই দিকে টবগুলোতে ভালোভাবে জল দিয়ে দিয়েছি। ওইদিকে মায়ের কাজগুলো লাগানো হয়ে গেলেই আবার ওইদিকে টবগুলোতে জল দিয়ে নিচে চলে যাব। পেখম বলছিল আজকে সাইকেল চড়বে বলে, তো অনেক দিন পর ওর সাইকেল চড়ার ইচ্ছে হয়েছে। আর ছাদ মানে রাস্তায় বেরোবে না, ছাদেই চড়বে বলে বলছিল। তো আমি বললাম আজকে এমনিতেই সন্ধে সন্ধে মতন হয়ে আসছে, আজকে আর সাইকেল আনবো না, কালকে সাইকেল চড়বে। তো চলে আস রোমান, আর নেই সোনা, আর নেই ওখানে, পালিয়ে এসো, এইখানেই আছে, এইগুলোই আছে, আর নেই বাবা। কি মেঘ ডাকছে।
গ্রিন কালার। মেঘ ডাকছে, বসে পড়ো। দি ভাইয়ের কাছে বসো বাবু। প্রমাণ, যেও না ওইদিকে। পালিয়ে এসো বাবাই। না সোনু, ওই পাশ থেকে পালিয়ে এসো। ব্যাস, বাবু ভাইকেও দাও। দেয় না, তুমি বসো, বসে বসে খেলো। তুমিও দিদির মতন বানাবার চেষ্টা করো। ভাই তো বাবু, ভাইকেও শিখাও। এখন ভাইকেও শিখাও। প্রমাণ করো আমার মতন। তুমিও করো না বাবু। দি ভাই কি করছে তুমিও করো, তুমিও করো। চলি প্রমাণ বানাবো। তো চলো, অনেকদিন পর যেহেতু ছাদে উঠেছি, আর বর্ষাও এখন নেই, বেশ কদিন ধরে ভালোই রোদ বেরোচ্ছে। আর বিকেলের দিকে একটু মেঘ করলেও বৃষ্টি কিন্তু খুব একটা হচ্ছে না আপাতত। তো এই যে দেখো, আমার গোলাপ গাছে কিন্তু অনেকগুলো গোলাপ ফুল মানে ধরেছে, কুঁড়ি এখন হয়ে আছে, দুটো কালকে হয়তো ফুটে যাবে। আর এখনও 2-3টের মতন এই গাছটাতেই আছে, এখনও সেই দিকের গাছটাতেও 3টে কুঁড়ি আছে। বেশ মানে ভালোই এখন দেখতে পাচ্ছি যে গোলাপ ফুলগুলো হচ্ছে। তো আমার ছাদ বাগানের এখন এই অবস্থা। আর জানো, নতুন ছাদ বাগানের মানে একটা নতুন ফুল গাছ নিয়ে এসেছি। নটামণির যে ফুল গাছগুলো হয় না, সেই ফুল গাছগুলোই একজনদের বাড়িতে হয়েছিল, আমি নিয়ে এসেছি তাদের বাড়ি থেকে। তো এই যে দেখো, প্রত্যেক দিন কিন্তু প্রচুর ফুল হয়। আর জানো, যেদিনকে যখন লাগিয়েছিল তখন তো বৃষ্টি হচ্ছিল, প্রায় 4 থেকে 5 দিনের মধ্যে না ফুল হতে শুরু করে দিয়েছে। আমি মাকে বলছিলাম, কারণ এই গাছগুলো না আমি দেখেছি অনেকদের বাড়িতে, কিন্তু আমার সামনে মানে সামনাসামনি কাদেরও ছিল না, সেই জন্য আমি জানতাম না যে ফুল গাছগুলো খুব তাড়াতাড়ি মানে গ্রো হয় আর কি, গ্রো করে। তো বেশ সুন্দর, লাগানোর কদিনের মধ্যেই ওরা বেশ মাটির সঙ্গে সেট হয়ে গেছিলো আর ফুলও দিতে শুরু করেছে। মানে প্রত্যেক দিন সকালে 9টা থেকে 9:30 বাজার সাথে সাথেই দেখি ফুলগুলো ফুটে যায়। তোমাদেরকে দেখাবো আমি, এটা তো বিকেলের যে সময় ভিডিওটা করেছি। আর পরের দিন সকালে গিয়ে আমি দেখেছিলাম যেগুলো কুঁড়ি হয়েছিল না, সেগুলো ঠিক 9টা থেকে 9:30টার মধ্যেই ফুলগুলো ফুটে গেছিলো। আমার তো দেখে ভীষণ মজা লাগছিল, কারণ প্রায় সকালের দিকে ফুলগুলো মা তুলে নিয়ে আসে। আর এখন প্রায় আমার ছাদেতে মানে কতদিন হয়ে গেল আমি ছাদেতে যাই না, শুধু মানে কারণ বৃষ্টি হচ্ছিল, জল দেওয়ারও নেই, তো সেই জন্য আর এখন ছাদে যেতামও না। অনেক দিন পর ছাদটা পরিষ্কার করে গেছিলাম কালকে। আর অপরাজিতা গাছগুলো ওই বাঁশের ডগালি দেওয়া ছিল না, সেগুলোর মধ্যে বেশ অনেকটা বেড়ে গেছিলো। আর এখন ফুল হচ্ছিল না যেহেতু, ওই জন্য আমি অপরাজিতা গাছগুলোকে একটু কেটে ছোট করে দিয়েছি, মানে পুরো সেই ঝাঁকড়া টাইপের যে হয়েছিল সেটাকে কেটে এখন ছেটে রেখে দিয়েছি, কারণ শীতকালের দিকে বেশ ভালো ফুল হয়, তো তখনকে বেশ সুন্দরভাবে গাছটা আরও বেড়ে যাবে।
তো সেই জন্য কেটে বেশ একটু সাইজ করে দিয়েছিলাম, পরিষ্কার করে দিয়েছিলাম। তো পেখম প্রমাণও এখন গিয়ে বেশ বিকেলের দিকে যায়, একটু খেলাও করতে পারবে। আর ওরা দু ভাই বোনে এখন তো মানে প্রচুর উৎপাত করে। এই যে দেখতে পাচ্ছ দুটো টবের অপরাজিতা গাছগুলো বেশ অনেকটা ঝাঁকড়া হয়ে মানে পুরো ডগালির সঙ্গে জড়িয়েছিল। তো আমি ডগালিগুলো সরিয়ে দিয়ে ওগুলো একটু কেটে ছেটে মানে করে দিয়েছি। আর এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম না এই গোলাপ গাছটা তো এই দিকে দুটো কুঁড়ি দেখতে পাচ্ছ, আর একটাও আছে এই দিকে, মানে তিনটের মতন। ওই যে দেখো ছোট্ট মতন একটা কুঁড়ি আছে, তো এই গাছে তিনটে, এই মানে বেশ এখন গোলাপ ফুল ফুটছে। আর এই যে দেখো সেই মুরগি লোটাইয়ের যে আমাদের গাছগুলো ছিল তিনটে, তার মধ্যে কিন্তু এই একটা মানে কালারেরই মুরগি লটাইয়ের গাছ প্রায় 2-3টে টবে হয়েছে। আর এই যে আমি পরের দিনের সকালবেলা এই ভিডিওটা করেছিলাম, ফুলগুলো দেখো পুরো 9টা থেকে 9:30টার মধ্যেই বেশ সুন্দরভাবে ফুটে গেছে। আর এই যে গোলাপ ফুলগুলো কালকে বিকেলে দেখেছিলাম কতটা ছোট ছিল, আজকে পুরোপুরি ফুটে গেছে, বেশ সুন্দর লাগছে জানো। আর রোদের আলোটাও চলো আজকে, যার ফলে আর এখানেই শেষ করছি। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আর তোমাদের সাথে আমার পেখম প্রমাণের আর ছাদ বাগানের সমস্ত গাছগুলোর একটা করে ফটো শেয়ার করলাম, তোমরা দেখে নিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা।